ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের নিউ ক্লাস, যেটা ভয়েস ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা অংশ। আজকে মূলত ভয়েস নিয়ে কথা বলবো। আর ভয়েসের আমরা চেষ্টা করবো এক নিয়ম দিয়ে ভয়েসে সব কয়টা রুলস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনারা সাথেই থাকবেন। আর তার আগে একটু বলে নিই ভয়েস কাকে বলে, যদি আসে না তাহলে ভয়েস বলতে বুঝেছে ভার্বের একটা গঠন যেখানে সাবজেক্ট নিজে কাজ করে বা তার অন্যের কাজ তার উপর পড়ে বোঝায়, তো নিজে করে বা অন্য দ্বারা করা হয়। তারপরে ভয়েস দুই প্রকার আমরা সবাই জানি, অ্যাক্টিভ এবং প্যাসিভ। তো আজকে মূলত আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, আর আপনি বিকল্পভাবে চিন্তা করে নেবেন। আচ্ছা, তো একটা নিয়মই করব। নিয়মটা হলো সবসময় এই নিয়ম ফলো করেই করবেন, আশা করি হয়ে যাবে। অবজেক্ট হবে সাবজেক্ট, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব, যেটাকে বলে আমরা অক্সিলারি ভার্ব। ভার্বের 3 নম্বর ঘর পাস্ট পার্টিসিপল, সূত্রের বাই, তারপরে আবার সাবজেক্ট হবে অবজেক্ট, সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। তাহলে কি হচ্ছে, অবজেক্ট হবে সাবজেক্ট, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব, ভার্বের 3 প্লাস সূত্রের বাই প্লাস সাবজেক্ট হবে অবজেক্ট। তাহলে সূত্রের বাইয়ের জায়গায় অনেক সময় ব্যতিক্রম হয়, যেমন কি হবে, নোন থাকলে টু হবে, ফিল্ড সেইস, তারপর কভারের সাথে উইথ হবে সারপ্রাইজ, প্লিজ, শকড, অ্যানয়েডের পরে ব্যক্তি থাকলে হবে উইথ, বস্তু থাকলে হবে অ্যাট, তারপরে ওয়ারিড এর সাথে হবে অ্যাবাউট, এটা একটু খেয়াল রাখবেন। তারপরে টেন্স অনুযায়ী এর অক্সিলারি ভার্ব বসার তালিকা, মানে টেন্স অনুযায়ী কোথায় অক্সিলারি ভার্বগুলো আপনার বসবে। আচ্ছা, তো প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আপনার যখন ভয়েস করবেন তখন এম ইজ আর বসবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসবে বিং, তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসবে বিন, তারপর আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বসবে বিং। আবার পাস্ট টেন্সে, পাস্ট ইনডিফিনিট টেন্সে আপনার ওয়াজ বা ওয়ার, আর বাকিগুলো ঠিক একই, বিং বসবে, বিন বসবে, বিং বসবে। আবার ফিউচার ইনডিফিনিট টেন্সে শ্যাল বি, উইল বি, কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বিংয়েই বসবে, ফিউচার পারফেক্ট টেন্সে বিন বসবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ঠিক বিংয়েই বসবে। তো এই তালিকা, এই নিয়মটা আর এই তালিকাটা অবশ্যই মুখস্থ রাখবেন। পরের নিয়মে চলে আসে। ভয়েস করতে গেলে যেটা জানার দরকার সেটা হলো সাবজেক্টিভ কেস এবং অবজেক্টিভ কেস। মানে আপনার সাবজেক্টের করে আই থাকলে অবজেক্টের করে হবে মি, সাবজেক্টের করে উই থাকলে অবজেক্টের করে হবে আস, সাবজেক্টের করে ইউ থাকলে অবজেক্টের করে হবে ইউ, সাবজেক্টের করে হি থাকলে অবজেক্টের করে হবে হিম, সাবজেক্টের পরে সি থাকলে অবজেক্টের করে হবে আর, সাবজেক্টের গড়ে দে থাকলে অবজেক্টের গড়ে হবে দেন, সাবজেক্টের গড়ে ইট থাকলে অবজেক্টের গড়ে হবে ইটি। তো সাবজেক্টিভ কেস এবং অবজেক্টিভ কেস অবশ্যই আপনার মনে রাখতে হবে। তো উদাহরণের মাধ্যমে দেখি যে এর আগের স্ট্রাকচারটা, আগের টেবিলটা ছিল কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে সাথে কি হবে এম ইজ আর অক্সিলারি ভার্ব, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে এটার সাথে বিং যোগ করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে বিন যোগ করব। সেই উদাহরণগুলো একটু দেখাচ্ছি আপনাদের। তাহলে শি ব্রোক দ্য গ্লাস, এটাকে পেসিভ করতে বলছে। তাহলে পেসিভ করলে আমাদের ওই যে স্ট্রাকচারটা, যেটা নিয়মটা, একটা নিয়মে ফলো করবো সব ক্ষেত্রে। তাহলে কি হলো, যেহেতু ভার্বের পরেরটাকে আমরা অবজেক্ট দেবো, তাহলে অবজেক্ট হবে সাবজেক্ট, তাহলে অবজেক্ট আছে কি দ্য গ্লাস, তাহলে দ্য গ্লাস, তারপর হবে টেন্স অনুযায়ী সাহায্য করবো, এটা হচ্ছে ব্যাক, ব্রোক, ব্রোকেন, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে সাহায্যকারী ভার্ব কি আসবে ওয়াজ, তাহলে হচ্ছে কি দ্য গ্লাস ওয়াজ। তারপরে ভার্বের 3 নম্বর ঘর, এই যে ভার্ব ব্রোক, ব্রোকের 3 নম্বর ঘর হলো ব্রোকেন। তারপরে আসবে সূত্রের বাই, লিখলাম বাই, তারপরে হয়ে যাবে সাবজেক্ট, হয়ে যাবে অবজেক্ট, সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, তাহলে সাবজেক্ট আছে সি, এটা অবজেক্টের করে হবে আর। এই হলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ। যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ আসে বিকল্পভাবে চিন্তা করবে। আবার শি ইজ ডুইং দ্য ওয়ার্ক, প্যাসিভ করতে বলছে, তাহলে প্যাসিভ করলে কি হবে, ডুইং ভার্বের পরের অংশ থেকে নিব, যেহেতু অবজেক্ট হবে সাবজেক্ট, অবজেক্ট কি দ্য ওয়ার্ক, তারপর লিখবো যেহেতু ইজ দেওয়া আছে, অক্সিলারি ভার্ব দেওয়া থাকলে তো সহজ, আর অন্য আনতে হবে না, তাহলে দ্য ওয়ার্ক ইজ,
তারপরে কি বলছিলাম, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, দেখেন সাবজেক্ট পরে ইজ ভার্বের সাথে আইএনজি যুক্ত, তাহলে সাবজেক্ট প্লাস এম ইজ আর ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে সাথে লিখবো বিং, তাহলে দ্য ওয়ার্ক ইজ বিং। তারপর হবে ডু, ডু এর পাস্ট পার্টিসিপল হবে ডান। তারপর হবে, তাহলে অবজেক্ট হলো সাবজেক্ট, টেন্স অনুযায়ী সাবজেক্টের ভার্ব যেহেতু ইজ দেয়া আছে, ইজ থাকলে পরে বিং দিতে হবে। তাহলে দ্য ওয়ার্ক ইজ বিং, বাটে 3 নম্বর গড় ডান, সূত্র হবে বাই, কার দ্বারা, সির পরিবর্তে লিখবো হার। আচ্ছা, তারপরে একটা হলো অ্যাক্টিভ থেকে আবার প্যাসিভ, আই নো হিম, আমি তাকে চিনি। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটাকে যদি আমি প্যাসিভ করি তাহলে অবজেক্ট হবে সাবজেক্ট, অবজেক্ট হিম, হির সাবজেক্টের ঘরে চলে আসলে হয়ে যাবে কি, হিম হয়ে যাবে হি। তাহলে হি, তারপরে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট ভার্ব এম ইজ আর, কিন্তু হি এর সাথে যায় ইজ, তাহলে হি ইজ। তারপর হবে নোর 3 নম্বর গড় নোন, তারপর সূত্রের বাইরে হওয়ার কথা, কিন্তু সূত্রের বাইরে হবে না, নোনের পরে আমরা জানি টু বসে, তাহলে হি ইজ নোন টু, আই হয়ে যাবে অবজেক্টের ঘরে মি, তাহলে হি ইজ নোন টু মি। আচ্ছা, পরের টাকচারে কিভাবে যাব, প্যাসিভ করতে বলছে, তাহলে অবজেক্ট হবে সাবজেক্ট, অবজেক্ট হলো দ্য ওয়ার্ক, লিখলাম দ্য ওয়ার্ক। তারপরে অক্সিলারি ভার্ব দেওয়া আছে দ্য ওয়ার্ক, ওয়ার্কের সাথে হ্যাভ হয় না, হ্যাজ হয়, তাহলে দ্য ওয়ার্ক হ্যাজ। তারপরে যেহেতু এটা পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই জন্য সাথে বসবে বিন, তাহলে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান। এখানে বার্বে 3 নম্বর গড় দেয় থাকে, তাহলে নতুন লিখতে হয় না, ডান 3 নম্বর গড়, সূত্রের বাই, কার দ্বারা হচ্ছে, আইকে অবজেক্টের ঘরে নিলে, অবজেক্টের কেসে নিলে নি হয়ে যাবে। তো আশা করি বয়েজের 1 নম্বর টাকচারটা, এটাকে রুলস 1 বলি, বুঝতে পেরেছেন? তাহলে পরবর্তী রুলস তো 2 নম্বর নিয়মের মধ্যে মূলত ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, যদি এগুলো থাকে এগুলো পরে বি বসাবো, তারপর 3 নম্বর গড়। তাহলে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট এগুলো থাকলে এগুলোর সাথে অবশ্যই বি বসবে, সাথে বাটে 3 নম্বর গড়। তাহলে প্যাসিভ যদি করি তাহলে যেমন আই ক্যান ডু ইট, তাহলে হবে কি মেন ভার্ব, এটার পরে আছে ইট, তাহলে আমি লিখবো কি ইট, যেহেতু ক্যান আছে আমরা ক্যান লিখবো অক্সিলারি ভার্ব, তাহলে ইট ক্যান, সূত্রের হবে বি। দেখেন আমি কিন্তু ওই যে আগের টাক্সে বলবো অবজেক্ট হবে সাবজেক্ট, অবজেক্ট হলো সাবজেক্ট ইট, তারপরে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব, যেহেতু এখানে সাহায্যকারী ভার্ব ক্যান দেওয়া আছে বা মডাল অক্সিলারি ভার্ব ক্যান দেওয়া আছে, আমি ক্যান লিখলাম। তাহলে ইট ক্যান, ক্যান থাকলে কী হবে সাথে বি হবে, লিখলাম বি, তাহলে ইট ক্যান বি, তারপরে হবে ভার্বের 3 নম্বর গড়, ইট ক্যান বি ডান, তারপর সূত্রের বাই, বাই কার দ্বারা, বাই মি। আচ্ছা, তারপর আবার উই শুড রেসপেক্ট আওয়ার টিচার্স, আমাদের উচিত আমাদের শিক্ষকদের সম্মান করা। এটাকে যদি প্যাসিভ করি তাহলে সেই নামে একই বলবো, অবজেক্ট হবে সাবজেক্ট আওয়ার টিচার, আওয়ার টিচার্স, অবজেক্ট হবে সাবজেক্ট, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব, তাহলে সাহায্যকারী ভার্ব কী আছে, শুড, আওয়ার টিচার শুড। আর এই মডেল অক্সিলারি ভার্বগুলো যদি থাকে এটার সাথে বসবে বি, তাহলে আওয়ার টিচার শুড বি রেসপেক্ট ভার্ব রেসপেক্টেড, 3 নম্বর গড় হবে কার দ্বারা, বাই, সূত্রের বাই, তারপর হবে উই থাকলে কী হবে, অবজেক্টিভ ফ্রম আস। রুলস 3, যেখানে হোম হু থাকলে বাই হোম হবে, আর হোয়াই, হোয়েন, হোয়ার, হুইচ এগুলো থাকলে বাক্যের প্রথমেই আমরা বসায় দেব। তাহলে এটাকে যদি আমরা করতে যাই, হু ডিড ইট, হু ডিড ইট, এটা কিন্তু আপনার ইন্টারোগেটিভ আছে, ইন্টারোগেটিভ থাকলে এটাকে আমরা আগে অ্যাসার্টিভ ধরে নিব। তাহলে অ্যাসার্টিভ ধরে নিলে আমরা সেই টাস্কের অনুপাতে করব, বা হু যেহেতু আছে সবার আগে লিখে ফেলবো বাই হোম, তাহলে অবজেক্ট হবে সাবজেক্ট, অবজেক্ট কিন্তু আছে কি ইট, তাহলে অবজেক্ট আছে ইট, বাই হোম ইট, তাহলে টেন্স অনুযায়ী সাহায্য করবে, যেহেতু ডিড আছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ডিড হচ্ছে ভার্বের 2 নম্বর গড়, তাহলে বাই হোম ইট ওয়াজ
ডিড এর 3 নম্বর হবে অক্সিলারি ভার্ব ওয়াজ, পরে ডিড এর 3 নম্বর গড় ডান। যেহেতু এখানে সাবজেক্ট নাই তাহলে আমরা সাবজেক্ট লিখব না, কিন্তু এখানে বলছি কি কুয়েশ্চেন বা ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ থাকলে এই ওয়াজটাকে কেটে আমরা সামনে নিয়ে আসবো। তাহলে বাই হোম ওয়াজ ইট ডান, আর এই ওয়াজটা কেটে দিব, তাহলে বাই হোম ওয়াজ ইট ডান। আচ্ছা, কার দ্বারা এটা সম্পাদিত হয়েছে, কোয়েশ্চেন মার্ক যেহেতু আছে। তারপর আবার হোয়েন উইল হি রিড দ্য বুক। আচ্ছা, এটা যদি আমরা লিখি হি উইল রিড দ্য বুক, তাহলে এটাকে যদি আমরা অ্যাফার্মেটিভ করি, সরি প্যাসিভ করি, তাহলে লিখব কি দ্য বুক, দ্য বুক উইল থাকলে বি হবে, তাহলে দ্য বুক উইল বি, রিডের 3 নম্বর গড় রিডই হবে, উইল বি রিড বাই হিম। তাহলে কি বলছিলাম, যদি হু থাকে বাই হোম হবে, আর বাকিগুলো হোয়াই, হোয়েন, হোয়ার, হুইচ এগুলো থাকলে বসে যাবে। তাহলে বসে দিলাম হোয়েন, আচ্ছা হোয়েন বসে দিলাম। তাহলে এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি তাহলে কি করতে হবে, উইলটাকে সামনে নিয়ে আসতে হবে আর শেষে কোয়েশ্চেন মার্ক দিতে হবে। ঠিক এই বাক্যটা আমি লিখব। তাহলে হোয়েন উইল দ্য বুক বি রিড বাই হিম, কোয়েশ্চেন মার্ক। তাই আমরা ইন্টারোগেটিভ বাক্যকে যদি আমরা প্যাসিভ করি তাহলে আগে এটাকে অ্যাফার্মেটিভ করে নিব, অ্যাফার্মেটিভ থেকে করে তারপর এটাকে অক্সিলারি ভার্বটাকে সামনে এনে ইন্টারোগেটিভ ভয়েস প্যাসিভ ভয়েস করব, ইন্টারোগেটিভ প্যাসিভ ভয়েস যেটাকে বলি এটা করে নিব। তো আশা করি রুলস 2 এবং 3 আপনার কাছে ক্লিয়ার হয়েছে। তো ইম্পারেটিভ সেন্টেন্সে যদি ভার্ব প্লাস অবজেক্ট থাকে তাহলে আমরা প্রথমে লিখব লেট, তারপর অবজেক্ট হবে সাবজেক্ট, অবশ্যই বি দিতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু বাই আসবে না, বাই না দিয়ে বি, কিন্তু অবজেক্ট থাকলে পরে বাই আসে। আচ্ছা যাই হোক, আলোচনা আমাদের বুঝি। তাহলে ভার্ব প্লাস অবজেক্ট যদি থাকে তাহলে লেট প্লাস অবজেক্ট হবে সাবজেক্ট, তারপরে বি, তারপরে ভার্বের 3 নম্বর গড়। আবার ডোন্ট বা নেভার যদি থাকে তাহলে লেট নট বসবে, আর স্ট্রাকচার সেই আগের মতোই। তো আমরা প্রথমে যে রুলসটা পড়ছিলাম সেইভাবেই যাব। কি লিখব, যেহেতু ভার্ব প্লাস অবজেক্ট আছে প্রথমেই লিখব কি লেট, তাহলে লেট লেখা হলো, পরে কী হবে, আমরা লেট লিখে ফেললাম, ভার্ব প্লাস অবজেক্ট থাকলে লেট, তারপর সেই আগের প্রথম যে নিয়ম অবজেক্ট হবে সাবজেক্ট, অবজেক্ট এখানে ভার্বের পরে অবজেক্ট আছে দ্য সাম, তাহলে লেট দ্য সাম, তারপরে হবে ট্রান্সফর্মের সাহায্যকারী ভার্ব, যেহেতু এখানে সাহায্যকারী ভার্ব নেই এখানে সরাসরি হয়ে যাবে কি বি, তাহলে লেট দ্য সাম বি, ভার্বের 3 নম্বর গড় ডু আছে ডান। তারপর আবার ডোন্ট গো হোম, প্যাসিভ যদি করি তাহলে ডোন্ট থাকলে কি হবে, ডোন্ট বা নেভার থাকলে হবে লেট নট, তাহলে লেট নট, অবজেক্ট হবে কোনটা, গোর পরে যেটা আছে ভার্বের পরে, লেট নট হুম সূত্রের হবে ঠিক একই বি, গোর 3 নম্বর গোর হয়ে যাবে গন। আচ্ছা, কিন্তু লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম, লেট ইউ এগুলো থাকলে এগুলো সাথে বসে যাবে, এগুলো যেভাবে আছে এইভাবে বসবে, মানে হিম থাকলে বসবে। যেমন লেট হিম ডু ইট, তাহলে আমরা প্রথমে কি লিখব লেট, তারপর লিখব ভার্বের পরে যেটা অংশ আমরা কি বলি অবজেক্ট হবে সাবজেক্ট, অবজেক্ট আছে ইট, তাহলে লেট ইট, তারপরে হয়ে যাবে লেট ইট, তারপর অবশ্যই কি ইম্পারেটিভ সেন্টেন্সে বাই না হয়ে বি হয়, লেট ইট বি, ডোর 3 নম্বর গড়, যেহেতু তাহলে অবজেক্ট হবে সাবজেক্ট, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব, যেহেতু এটাকে কোন টেন্স নির্দেশ করতেছে না তাই এটা হবে বি, তারপরে ভার্বের 3 নম্বর গড় ডান, তারপরে হবে হিমটা যেতে হচ্ছে এখানে আমি লিখে দিব বাই হিম। আচ্ছা, কিন্তু রুলস 5 প্লিজ বা কাইন্ডলি যদি থাকে তাহলে শুধু আমি লিখব কি ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু, যদি প্লিজ, যেমন প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্যাসিভ যদি করতে যাই তাহলে লিখব কি ইউ আর
রিকোয়েস্টেড টু, পরে যা আছে গিভ থেকে, টু গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। তাহলে 4 এবং 5 ইম্পারেটিভের আশা করি সহজেই বুঝে নেবেন। আমি বারবারই বলি, সবচেয়ে সহজ হবে যদি আপনি সেই আগের বা প্রথম রুলস বা প্রথম এই বয়স শুরু করার সময় যে প্রথম নিয়মটা দেওয়া ছিল, অবজেক্ট হবে সাবজেক্ট, টেন্সনের সাহায্যে বাড়বে 3 নম্বর গড়, তারপরে সূত্রের বাই, তারপরে সাবজেক্ট হবে অবজেক্ট। এইটা স্ট্রাকচারটা ওইটার মাথায় রেখে এইভাবে করে যাবেন। শুধু বার প্লাস অবজেক্ট থাকলে যেমন লেট হবে, ডোন্ট প্লাস নেবার থাকলে লেট নট হবে, কিন্তু স্ট্রাকচার সেই এগুলো বাদ দিয়ে সেই আগের স্ট্রাকচার অনুপাতে বা আগের নিয়ম অনুযায়ী করে নেবেন। 6, তো 6 রুলসের মধ্যে কি বলছে, রিফ্লেক্সিভ প্রোনাউন, যেমন এই যে আমরা বলি মাই সেলফ, ইউ সেলফ, হিম সেলফ, হার সেলফ, দেম সেলফ, এগুলো যদি ভয়েস করতে হয় বা পেসিভ ভয়েস করতে হয় তাহলে আমাদের কীভাবে করব, তাহলে হবে কি সাবজেক্ট প্লাস বি ভার্ব। বি ভার্ব বলতে কিন্তু এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, অক্সিলারি ভার্ব বললেই নাই, কিন্তু বি ভার্ব বললাম কারণ এর আগে অনেক অক্সিলারি ভার্বের কথা হচ্ছে। তাহলে সাবজেক্ট প্লাস বি ভার্ব, তারপরে ভার্বের 3 নম্বর গড়, সূত্রের বাই রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে কি হচ্ছে, সাবজেক্ট হি কিল্ড হিমসেলফ, মানে সে আত্মহত্যা করলো। তাহলে এটাকে যদি আমরা পেসিভ করি তাহলে আমরা প্রথমে লিখবো সাবজেক্ট যা আছে তাই লিখবো, হি বি ভার্ব, যেহেতু কিল্ড আছে তাহলে এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের বি ভার্ব হিসেবে নিব ওয়াজ। তাহলে হি ওয়াজ, ভার্বের 3 নম্বর গড়, কিল আছে, কিলটি হবে হি ওয়াজ কিল্ড, সূত্রের বাই, কাকে হত্যা করলো, হিমসেলফ। আচ্ছা, রুলস 7, তাহলে কমপ্লিমেন্ট যুক্ত অ্যাক্টিভকে পেসিভ করার নাম, কমপ্লিমেন্ট যুক্ত বাক্য, কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স। আচ্ছা সেন্টেন্স, আচ্ছা কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে পেসিভ করার নিয়ম, প্রথমে লিখবো সাবজেক্ট, তারপরে বি ভার্ব, তারপর কমপ্লিমেন্ট, যে কমপ্লিমেন্টটা থাকবে। এখন প্রশ্ন হলো কমপ্লিমেন্ট কি, তাহলে ভার্বের পরে যে ওয়ার্ডটা থাকে বা ভার্বের পরে যে অংশটা থাকে এটা যদি সাবজেক্টকেই নির্দেশ করে তখন এটাকে বলা হয় কমপ্লিমেন্ট। যেমন হানি যদি লিখি, হানি সমান সমান সুইট যদি লিখি, দেখেন হানি আর সুইট হয়েছে একে অন্যের পরিপূরক, মানে হানি মিষ্টি, মিষ্টি হানি, এই জন্য এটা হয় সুইট হলো কি সাবজেক্টের কমপ্লিমেন্ট বা পরিপূরক। তাহলে এরকম বাক্য যদি থাকে তাহলে কীভাবে লিখবো, হানি টেস্টেস সুইট। তাহলে এটার ক্ষেত্রে লিখবো কি সাবজেক্ট প্লাস বি ভার্ব, কমপ্লিমেন্ট, হোয়েন, ইট, তারপর আবার বি ভার্ব, তারপর ভার্বের 3 নম্বর গড়। তাহলে প্রথম সাবজেক্ট লিখবো হানি, তারপর লিখবো বি ভার্ব, যেহেতু এটা ভার্বের সাথে এস বাই এস আছে তাহলে বি ভার্ব হিসেবে যাবে ইজ। তাহলে হানি ইজ, কমপ্লিমেন্টটা কোনটা, সুইট, তাহলে হানি ইজ সুইট। তারপর লিখবো হোয়েন, হোয়েন, তারপরে সূত্রের ইট, হোয়েন ইট, আবার যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বি ভার্ব আসবে ইজ। তারপরে ভার্ব হচ্ছে টেস্ট, টেস্টের 3 নম্বর গড় হবে ভার্বের 3 নম্বর টেস্টেড। যখন তাহলে কি হবে, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। তারপর আরেকটা যদি বলি, দ্য মুন লুকস বিউটিফুল, দেখেন মুনের কাকে বোঝাচ্ছে এখানে, বিউটিফুল কোনটা, আচ্ছা মুন ইকুয়াল বিউটিফুল, তাহলে চাঁদ সুন্দর হতে পারে, তাহলে মুন ইকুয়াল বিউটিফুল, বিউটিফুলি চাঁদ হয়। তাই এটা হলো দ্য মুন হলো সরি বিউটিফুল হলো দ্য মুনের কমপ্লিমেন্ট। যেহেতু এখানে কমপ্লিমেন্ট যুক্ত বাক্যের ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা বা এই গঠনটা ফলো করব। তাহলে কী লিখবো, সাবজেক্ট কী আছে, দ্য মুন, বি ভার্ব হবে, যেহেতু এটা ভার্বের সাথে এস আছে তাহলে ইজ, তাহলে দ্য মুন ইজ, কমপ্লিমেন্ট কোনটা, বিউটিফুল। তারপরে আসবে কি হোয়েন, তারপরে আসবে ইট, তারপরে বি ভার্ব, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট ইজ লিখবো, ইট ইজ, কি বলছে, লুকের সাথে ইডি দিয়ে দিব,
লুকড। যখন এটাকে দেখা হয় তখনই, তাহলে চাঁদ হয় সুন্দর যখন এটাকে আমরা প্রত্যক্ষ করি বা দেখি। তাহলে দ্য মুন ইজ বিউটিফুল হোয়েন ইট ইজ লুকড। আচ্ছা, কমপ্লিমেন্ট বিহীন যদি কমপ্লিমেন্ট না থাকে তাহলে রাইস সমান সমান চিপ। চিপ, তাহলে চাল আর সস্তা দুটো এক হতে পারে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখব কি সাবজেক্ট যদি কমপ্লিমেন্ট না থাকে, যদি কমপ্লিমেন্ট না বুঝি বা এখানে সাবজেক্টকে নির্দেশ না করে, তাহলে আমরা লিখব কি সাবজেক্ট প্লাস বি বার প্লাস বিং প্লাস বারপে 3 নম্বর। যেমন রাইস, বি বার মানে যেহেতু সেলের সাথে এস আছে, রাইস ইজ, তারপরে হবে বিং, রাইস ইজ বিং, তারপর হয়ে যাবে বারপে 3 নম্বর গড়। আচ্ছা, এই রাইস ইজ বিং চিফ, এখানে হয়ে যাবে অবজেক্ট বারপে 3 নম্বর, তারপরে অবজেক্ট। আচ্ছা, রাইস ইজ বিং, তারপরে হবে বারপের 3 নম্বর গড় সোল্ড, তাহলে সেলের সোল্ড হয়ে যাবে চিফ। এই হলো 6 এবং 7 রুলস। রুলস 8 নম্বর রুলসে অনেক সময় আমরা দেখি ডাবল অবজেক্ট থাকে, মানে অবজেক্ট থাকে দুইটা। যদি অবজেক্ট দুইটা থাকে তাহলে আমরা কিভাবে প্যাসিভ ভয়েস করব। তাহলে ডাবল অবজেক্ট যদি, যেমন হি গিভস মি এ পেন, মি একটা অবজেক্ট, এ পেন একটা অবজেক্ট, তাহলে ডাবল অবজেক্ট যখন থাকবে তখন আমরা যে কোনো একটা অবজেক্টকে সাথে নিব, একটা অবজেক্টকে নিব। যেমন মিটাকেও নিতে পারি বা এটাকেও নিতে পারি, যে কোনো একটাকে। তাহলে আমি এ পেনটাকে নিলাম, তাহলে লিখব এ পেন, যেহেতু গিভস আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটার অক্সিলারি ভার্ব হবে যেহেতু ইজ, তাহলে এ পেন ইজ, তারপরে টেন্স অনুযায়ী সাবজেক্ট ভার্ব, ভার্বে 3 নম্বর গড়। গিভস আছে, গিভেন হবে, এ পেন ইজ গিভেন সূত্রের বাই, গিভেন বাই, এ পেন ইজ গিভেন মি, বাকি অংশ যেটা আছে ওইটা লিখে নিব, গিভেন মি সূত্রের বাই, হি আছে, অবজেক্টিভ ফর্ম হয়ে যাবে হিম। তাহলে কি হলো, এ পেন ইজ গিভেন মি বাই হিম। তারপর এটা এইভাবে করতে পারতাম, আই এম গিভেন এ পেন বাই হিম, তো দুইভাবে করা যাবে। তারপর আবার উই মেড হিম ক্যাপ্টেন, তাহলে এটাকে যদি প্যাসিভ করি, হিমও একটা অবজেক্ট ক্যাপ্টেনও একটা অবজেক্ট, তখন আমি নিয়েছিলাম কি অ্যাপেন, এখন হিমটাকে নিব। তাহলে হি মেড যেহেতু আছে পাস্ট ইনডিফিনিট, তাহলে হি ওয়াজ, অক্সিলারি ভার্ব নিব ওয়াজ, হি ওয়াজ মেড, এখানে 3 নম্বর গড়েই হবে, হি ওয়াজ মেড, এই অংশটা লিখে ফেলব, ক্যাপ্টেন সূত্রের বাই, উই থাকলে হয়ে যাবে আস। আচ্ছা, এখন রুলস 9, খুবই জটিল বিষয়, যেটা যে আমরা যখন কম্পাউন্ড সেন্টেন্স থাকে বা কম্পাউন্ড সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্স যদি থাকে, তাহলে উভয় ক্ষেত্রে আমরা কি করব, প্যাসিভ ভয়েস করব। তাহলে উভয় ক্ষেত্রে, কারণ কমপ্লেক্স এবং কম্পাউন্ডের দুইটা ব্যাখ্যা থাকে। যেমন দ্যাট দ্বারা, দ্যাটের আগে হি টোল্ড মি আছে, আবার দ্যাটের পরে আছে হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, তাহলে আমরা উভয়টারই কি প্যাসিভ করব। যেমন আগে এটা করে নিই, হি টোল্ড মি, যেহেতু হি টোল্ড মি সাবজেক্ট প্লাস বি টু প্লাস অবজেক্ট, তাহলে আগে হয়ে যাবে আই ওয়াজ, যেহেতু অবজেক্ট হবে সাবজেক্ট, টেন্স অনুযায়ী সাবজেক্ট ভার্ব, যেহেতু প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট, তাহলে আই ওয়াজ, টোলই হবে আই আর টোল্ড বাই সূত্রের হিম, তাহলে আই ওয়াজ টোল্ড বাই হিম দ্যাট, এটা ঠিক একইভাবে হবে, অবজেক্ট হবে সাবজেক্ট, অবজেক্ট কি আছে দ্য ওয়ার্ক, তারপরে আছে হ্যাড, তাহলে দ্য ওয়ার্ক হ্যাড, যেহেতু অক্সিলারি ভার্ব দেওয়াই আছে, কিন্তু হ্যাড থাকলে কী হবে সাথে বিন, বিন,
তাহলে দ্যাট দ্য ওয়ার্ক হ্যাড বিন যা আছে তাই ডান সূত্রের বাই হি হয়ে যাবে হিম। তাহলে আই ওয়াজ টোল্ড, এটা এখানে হিম না দিলেও হবে, এক জায়গায় দিলে হবে, তারপর দিলেও সমস্যা নেই, কাটবে না। তারপরে আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, দেখেন আই নো দ্যাট, তাহলে এটা এখানে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু এখানে কি নাই, অবজেক্ট নাই, তাই অবজেক্ট ধরে নিব কোনটা, ইট, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইট ইজ, তারপরে তাহলে ইট নিলাম অবজেক্ট, তারপরে ইজ নিলাম যেহেতু এতটুক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ইট ইজ ভার্বের 3 নম্বর গড় নোন, নোনের সাথে সবসময় বাই হয় না, টু হয়, নোন টু আই হয়ে যাবে মি, তারপর দ্যাট থেকে পরের অংশ আবার করব দ্যাট, তাহলে হি ডিড দ্য ওয়ার্ক, হি ডিড দ্য ওয়ার্ক, অবজেক্ট হবে সাবজেক্ট, অবজেক্ট কী আছে দ্য ওয়ার্ক, তাহলে ইট ইজ নোন টু মি দ্যাট দ্য ওয়ার্ক, যেহেতু ডিড আছে তাহলে হয়ে যাবে কি ওয়াজ, ডিডের 3 নম্বর গড় ডান সূত্রের বাই, তাহলে কি হবে অবজেক্ট হবে সাবজেক্ট, যেহেতু পাস্ট ইনডিফিনিট এর জন্য অক্সিলারি ভার্ব ওয়াজ, তারপর ডিডের 3 নম্বর গড় ডান, তারপর সূত্রের বাই, তারপরে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, তাহলে সাবজেক্ট কি আছে হি হয়ে যাবে হিম। এই হলো ডাবল অবজেক্ট হলে এই স্ট্রাকচার ফলো করবো, এবং কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স হলে এই স্ট্রাকচার ফলো করবো। আর 10 নম্বর রুলসটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এখন 10 নম্বর রুলস নিয়ে কথা বলবো, রুলস 10 এবং বয়সের শেষ নিয়মটা এটা। তো 10 নম্বর রুলস বা নিয়মের মধ্যে কী বলা হয়েছে খুবই কেয়ারফুলি লক্ষ্য করতে হবে, পেসিভ টু অ্যাক্টিভ, আগে পড়লাম কি অ্যাক্টিভ থেকে পেসিভ, তো রুলস 10 10 নম্বর নিয়ম। তো 10 নম্বর নিয়ম আগে আমরা সবসময় পড়লাম কি অ্যাক্টিভ থেকে পেসিভ, তো এখন পেসিভ থেকে কিভাবে অ্যাক্টিভ করব যখন অবজেক্ট থাকবে না। তাহলে ক্লিয়ারলি বলি, পেসিভ টু অ্যাক্টিভ করতে গেলে যদি অবজেক্ট উজ্জ্ব থাকে বা অবজেক্ট না থাকে, তাহলে সাবজেক্ট হিসেবে যখন আমরা অ্যাক্টিভ করব তখন সাবজেক্ট হিসেবে ইট নিতে পারবো, সামন নিতে পারবো, পিপল নিতে পারবো, উই নিতে পারবো, দে নিতে পারবো বা ব্যবহার করতে পারবো। এটা বাক্য দেখে আন্দাজ করতে হবে। যেমন পেসিভ ভয়েস, হিজ পেন হ্যাজ বিন স্টলেন, তাহলে তার কলমটি চুরি হয়ে গেছে। তাহলে অ্যাক্টিভ যদি করি বা তার কলমটি চুরি হয়ে গেছে, তাহলে পেসিভ ভয়েস, আমি যদি এটাকে অ্যাক্টিভ করি তাহলে আমাকে কী করতে হবে, যেহেতু চুরি করছে, চুরি কিন্তু সবাই করছে না, গোটা কয়েকজন, তাহলে এটার জন্য বলতে পারি কি আমি এটা নিতে পারি সামন, তাহলে সাবজেক্টের গড়ে কী লিখবো সাম ওয়ান, যেহেতু হ্যাজ বিন আছে সাম অন, তারপরে হ্যাজ বিন থাকলে তাহলে বুঝতে হবে অ্যাক্টিভে ছিল হ্যাজ, সামন হ্যাজ, তারপরে যেহেতু এটা বাটে 3 নম্বর করে দেওয়া আছে সামন হ্যাজ স্টোলেনই হবে, স্টোলেন, সামন হ্যাজ স্টোলেন যা আছে তাই হিজ পেন। আচ্ছা, তারপর আবার একটা দেখি, হি ওয়াজ মার্ডারেড অ্যাট নাইট, তাকে রাতে হত্যা করা হয়েছে, তাকে রাতে হত্যা করা হয়েছিল। দেখেন এটা পেসিভ ভয়েসে আছে, তাহলে এটাকে যদি আমি অ্যাক্টিভ করি, দেখেন কে হত্যা করেছে ওটা কিন্তু যায় না, তাই বলতে পারি কি হত্যাকারী সবাই না, সামনটাই ব্যবহার করি এখানে। তাহলে সামন ওয়াজ মার্ডারেড যেহেতু আছে তাহলে বুঝতে হবে এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে সামন মার্ডার্ড কাকে, হি নামে হয়ে যাবে হিম অ্যাট নাইট। তাহলে কী লিখলাম, যেহেতু অবজেক্ট নেই, পেসিভ ভয়েসে অবজেক্ট নেই, কিন্তু সাবজেক্টের করে আমার সাবজেক্ট আনতে হবে, যেহেতু আমরা বলি যে অবজেক্ট হবে সাবজেক্ট, যেহেতু সাবজেক্ট নাই অ্যাক্টিভে আমরা সাবজেক্ট হিসেবে আনলাম সামন, তারপরে যেহেতু অ্যাক্টিভ করতেছি ওয়াজ মার্ডারেড মানে কি শুধু মার্ডারেড হবে, অক্সিলারি ভার্ব উঠে যাবে, হি হয়ে যাবে হিম, তারপরে বাকি অংশ। তারপর আবার ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাহলে সারা বিশ্বে ইংলিশ বলা হয়। তাহলে এখানে কিন্তু অবজেক্ট মানে এই বাক্যে পেসিভ ভয়েসের অবজেক্ট নেই, তাহলে
আমরা যখন অ্যাক্টিভ করব একটা সাবজেক্ট লাগবে। এখন সাবজেক্ট কী হিসেবে নিতে পারি? ইংলিশ বলে কি আমরা বা পিপল, তাহলে নিতে পারে কি পিপল বা উই, যেহেতু এটা ই স্পোকেন আছে বলে কি স্পোক হয়ে যাবে, সরি স্পিক হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে উই স্পিক ইংলিশ, সাবজেক্টের অবজেক্ট সাবজেক্টের গড়ে ইংলিশ আছে, প্যাসিভ ভয়েসে আমরা অবজেক্টের গড়ে নিয়ে যাব ইএনজি ইংলিশ, পরে যা আছে তাই অল ওভার দ্য ওয়ার্ল্ড। আবার আরেকটা এক্সাম্পল দিই, আই ওয়াজ ইনভাইটেড টু দ্য পার্টি, তাহলে আমাকে পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাহলে এটাকে যদি আমরা, তাহলে কে পার্টিতে আমন্ত্রণ জানাতে পারে? আমার ফ্রেন্ডস বা আমার কোনো রিলেটিভস বা তারা, অন্য কেউ হইতে পারে যারা হয়তো আমার রিলেটিভস না বলে আমি প্রোনাউন ব্যবহার করলাম তারা, তাহলে আমি এখানে দেটাই ব্যবহার করি। দে, যেহেতু ওয়াজ ইনভাইটেড হবে না, ওয়াজ ইনভাইটেড না হয়ে শুধু হবে কি ইনভাইটেড, কারণ এটা ফার্স্ট ইনডিফিনিটের প্যাসিভ ফর্ম থাকলে ওয়াজ ভার্বের 3 নম্বর গড় হয়, আর অ্যাক্টিভ ফর্ম হলে সাবজেক্ট প্লাস বি2 হয়। তাহলে দে ইনভাইটেড, আইটা হয়ে যাবে অবজেক্টের গড়ে গিয়ে মি, দে ইনভাইটেড মি, ইনভাইটেড টু মি দ্য পার্টি। এই ছিল 10 নম্বর নিয়ম। আর যদি বুঝতে সমস্যা হয় এটা স্ক্রিনশট নিয়ে নিজে নিজে একা একা একটু ট্রাই করে দেখবেন যে আমার কথার সাথে স্ট্রাকচারের আপনি মিল কতটুকু পাচ্ছেন। তো আশা করি বয়েজের 1 থেকে 10 পর্যন্ত রুলসগুলো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তো পরবর্তী ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অন্য একটা টপিকস নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত আজকের মতো আল্লাহ হাফেজ।